নমস্কার সবাইকে। আগে কিছু কিছু সময় মানে নীরব হয়ে দেখতাম, মানে যখন কেউ মুখের সামনে অনেক কটু কথা বলে দিয়ে চলে যেত, অবাক দৃষ্টিতে সেই তাদের দিকেই তাকিয়ে থাকতাম। সবসময় গুটিয়ে রাখতাম নিজেকে। কেউ কোনো কথা বললে তার প্রত্যুত্তর করতাম না। কেউ অকারণে নালিশ করে গিয়েছে বাবার কাছে ভীষণ মার খেয়েছি, কোনো উত্তর করতাম না। তারপরে দোষ খুঁজতাম। এখন বড় হয়েছি, এখন আমি নিজের দোষগুলো খুঁজে পাই না, যে আমার কি দোষ ছিল, কি কারণে এত মার খেয়েছি, কি কারণে আমার সাথে এত বাজে জিনিসগুলো হয়েছে, কি কারণে রিলেটিভসরা উল্টোপাল্টা কথা বলতো, কি কারণে সবাই ছোট করতো। এখনও তার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। আমার মনে পড়ে যে 5-6 বছর আগে একটা বিয়ে বাড়িতে আমার একজন রিলেটিভ মিষ্টি চেয়েছিল, সবাই খেতে বসেছিল, মিষ্টি চেয়েছিল। তো মিষ্টিটা আমি দিতে গিয়েছিলাম বলে খাইনি, আমার দাগ আছে বলে। রিলেটিভসরাও ছাড়েনি কথা বলতে। এরকম না যে রিলেটিভসরা সাপোর্ট করেছে, রিলেটিভসরা প্রতিটা মুহূর্তে ছোট করেছে, প্রতিটা মুহূর্তে এটা সবাইকে মানে সবারই সামনে আমাকে এটা দেখিয়েছে আমি বিশাল বড় কোনো অপরাধ করেছি যে কারণে আমার এই জিনিসগুলো হয়েছে, আমি অন্যায় করেছি যে কারণে আমার এই জিনিসগুলো হয়েছে। সাদা দাগটা তো কোনো নিজের হাতে নেই বলুন, যে কারোর যে কোনো বয়সে হতে পারে, আপনার আমার সবার হতে পারে। এটা তো সায়েন্টিফিক্যালি বোঝা উচিত সবার, যে মানে যে কারোর হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, কি কারণে হচ্ছে কেউ বলতে পারে না। অনেক সময় এটাও বলেছে যে আমার মাকে, যে নিশ্চয়ই কোনো পাপ করেছে, সেই জন্য মেয়েটার ওরকম দাগ হয়েছে, ওর পাপের জন্যই মেয়েটার এরকম অবস্থা। আবার আমাদের বাড়িতে আমার বিয়ের মানে আমার মায়ের বিয়ের পরেই মা কার্তিক পুজো করেছিল। তো কার্তিক পুজো করতে গিয়ে মায়ের একবার যখন উদযাপন হয়, সেবার কার্তিক পুজোর প্যান্ডেল ঠাকুর সহ পুড়ে গেছিলো। তো বলেছে নাকি ওই কার্তিক ঠাকুর পুড়ে গিয়েছে, তাই জন্য নাকি এই দাগগুলো হয়েছে। মাঝে মাঝে এত হুতাশ হয়ে যায় জিনিসগুলো ভাবতে ভাবতে। আর তখনই এই জিনিসগুলো হয় যখন একা থাকবেন, দেখবেন চারিপাশে কেউ কোথাও নেই, সমস্ত কিছু। ওই জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখি, বদ চিন্তাগুলো যেন মাথায় না আসে, পুরনো কোনো চিন্তা যেন মাথায় না আসে। এখন কোনো রিলেটিভসদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না। কেন? এই কারণে রাখি না, কারণ তাদের করা ব্যবহারগুলো আমি ভুলতে পারি না। তারা এমনও হয়েছে, তাদের সাবান মেখেছি, প্রচণ্ড কড়া কথা শুনিয়েছে তাদের সাবান মাখার জন্য। শুধুমাত্র সাবানই তো, সেটা তো 2 টাকা 5 টাকা দিলে কিনে নেওয়া যেত। এখন মনে হয় সাবানের আর কি দাম। সাবান মাখা নিয়েও কথা শোনাতো, তাদের গায়ের সাবান আমি কেন মেখেছি সেই সাবানটা তারা আর ইউজ করতে পারবে না। তাদের গায়ের জামা আমি কেন পরেছি সেই জন্য কত কথা শোনাতো। এটা তেমন কোনো ব্যাপারই নয়। এখানে এসে আমি অনেকটা নিরিবিলি ফিল করি। কেন? আমার শ্বশুরবাড়িতে এসে, শ্বশুরবাড়িতে আর যাই হোক, আমার বর এইগুলো নিয়ে কোনো দিন কোনো কথা বলেনি। এবারে মনে কি আছে জানি না, হয়তো পরবর্তীকালে বলতেও পারে, কোনো সিওরিটি নেই কখন মানুষ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন আমার বরের কাছ থেকে কোনো শুনিনি এই দাগগুলো নিয়ে। বাট আমার বাড়িতে যখন আমি থাকতাম, কোনো রিলেটিভসের বাড়ি যখন আমি যেতাম, বিশেষ করে মামার বাড়ির তরফ থেকে এত কথা শুনতাম যেন আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি, এই দাগগুলো আছে বলে আমি যেন অচ্ছুত, এমন করতো। খুব খারাপ লাগতো সেই জিনিসগুলো শুনে। বুঝতে পারতাম না যে কি কারণে এরকম করছে বা এরকম বলছে। যাকে যা, ওইসব কথা ভাববো না। আমার লাইফটা এখন অনেকটা বেটার, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চোখে এখন আমার অনেক স্বপ্ন, অনেক কিছু করতে হবে, মেয়েটাকে বড় করতে হবে, মেয়েটাকে ভালো জায়গায় রাখতে হবে। অনেক স্বপ্ন, কিছু করে দেখাবার স্বপ্ন। জানি না কতটুকু করতে পারবো, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাট